পথ চলতে চলতে প্রথমে তো আমরা একটু টি ব্রেক নিলাম, তারপরে ডিনার করে নিলাম। এরপর আমরা একটু মিষ্টি খাওয়ার জন্য একটা বড় মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, কারণ এরপর রাস্তা কোথাও দাঁড়ানোর সুযোগ বা সময় হবে না, বা এত সুন্দর মিষ্টির দোকান কোথাও পাবও না। মিষ্টির দোকানটির নাম ছিল শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। আমি এর আগে কখনো যাইনি। সত্যি মিষ্টির দোকানটা গিয়ে আমি ভীষণই খুশি। অনেক রকমের মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায় এবং প্রতিটা মিষ্টির কোয়ালিটি ভীষণই সুন্দর। আমরা কয়েক রকম মিষ্টি ওখানে টেস্ট করেছি। যাওয়ার দিনও কিছু খেয়েছি, তখন তো খুব এনার্জি ছিল, নেমে মিষ্টি খেয়েছি, ফটো তুলেছি। কিন্তু আসার দিন তো মনটা একটু খারাপ থাকে আর ভীষণ টায়ার্ডও ছিলাম, তার জন্য আর নামিনি। কিন্তু মিষ্টি আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। সত্যিই খুব ভালো। এবং সমস্ত ভলভোগুলো দেখলাম একের পর এক এসে দাঁড়াচ্ছে। তো দোকানটা তার বোঝাই যাচ্ছে যে বেশ ভালো, না হলে ভলভোগুলো কেন আসবে। এবং অনেক রকমের মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায়। শুধু মিষ্টি বলে তাই নয়, চা আছে, স্ন্যাক্স আছে, কেউ যদি কচুরি পরোটা খাওয়া সেগুলো আছে, অনেক রকম কিছুই পাওয়া যায় দেখলাম। ডিনার আর কিছু পাওয়া যায় কি না অতটা আমি বলতে পারবো না, বাকিটা আমি খোঁজ নেইনি। বেশ বড় দেখলাম মিষ্টির দোকানটা, এবং মিষ্টির দোকানের সামনে প্রচুর ফুল গাছ দিয়ে দেখলাম ডেকোরেশন করা ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। প্রচুর লোক কিন্তু দেখলাম ওখানে যাচ্ছে মিষ্টি খেতে, এবং চা খাচ্ছে, মিষ্টি নিচ্ছে, অন্য কিছু খাবার খাচ্ছে। এবং অনেক বড় দেখলাম মিষ্টির দোকানটি, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লেগেছে আমার। তা তোমরা অবশ্যই যদি কখনো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাও, তখন অবশ্যই এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে একবার গিয়ে দেখবে। সত্যি ভালো লেগেছে। মিষ্টিগুলোর কোয়ালিটিও কিন্তু খুব ভালো খেতে। আমার কাছেও নতুন, আমিও এর আগে জানতাম না। কল্যাণী এক্সপ্রেসওয়েতে তো আগেও গেছি, কিন্তু কখনো এখানে যাওয়া হয়নি।